হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সবচেয়ে একটা প্রিয় রেসিপি, আলু দিয়ে গরুর মাংস রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আমার মতো আপনাদের কাছে মনে হয় এটা অনেক প্রিয় একটা রেসিপি। চলেন কথা না বাড়িয়ে শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি সুন্দর করে পিস পিস করে কেটে হাফ কেজি গরুর গোশত পিস পিস করে নিয়েছি। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো কড়াই দিয়ে দিলাম অলরেডি। এখন আস্তে আস্তে বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 8-10 পিস কাঁচামরিচ ফালি করে, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 চামচ, 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ 1.5 টেবিল চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিতে পারেন। আদা রসুন, আদা 1 টেবিল চামচ, রসুন 1/2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 50 থেকে 60 মিলিগ্রাম সয়াবিন তেল। এখন সমস্ত উপকরণ দিয়ে মাংসটা ভালো করে আমি মিশিয়ে নিব, মাখিয়ে নিব হাত দিয়ে। এই জন্য আমি হাত দিয়ে মাংসগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মাংসের মধ্যে লবণ ঝাল এগুলো মিশিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এইভাবে মিশিয়ে নেবেন, মাখিয়ে নেবেন। আমি মাখিয়ে নিলাম সুন্দর করে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো আলু। সুন্দর করে আমি ছিলে পিস পিস করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো আমি মাংসের সাথে সুন্দর করে ভালো করে মিক্সড করে নিব, মাখিয়ে নিব। দেখেন বন্ধুরা, ভালো করে আমি তো মাখিয়ে নিলাম আলুগুলো। এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কড়াইয়ের সাথে লেগে আছে, এগুলো ধুয়ে দিচ্ছি। চলে আসলাম চুলাতে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব গরম মশলা, আস্ত গরম মশলাগুলো। 4 পিস দারচিনি, 4-5 পিস সাদা এলাচ, 3-4 পিস লবঙ্গ এবং 7-8 পিস গোলমরিচ। দিয়ে দিচ্ছি ঢাকনা। 4-5 মিনিট পরে চলে আসলাম। এখন আলতোভাবে নেড়ে দিতে হবে যেন মাংসগুলো নিচে কড়াইয়ে না লেগে যায়। নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মাংসটা যত ভালো করে কষানো হবে, গোস্তটা তত স্বাদ লাগবে, মজার হবে। এই জন্য মাংসটা সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে তেল মশলা থেকে তেল না ছেড়ে দেয়। দেখেন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়া শুরু করছে অলরেডি। মাংসটা অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানো যত ভালো হবে রান্নাটা তত সুন্দর হবে, মজাদার হবে।
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গরম পানি, ঝোল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু ঝোল লাগে ততটুকু দিতে পারেন। আমি আমার মতো করে ঝোল অ্যাড করে নিলাম এবং এই ঝোলটা দিয়ে মাংসটা আমি যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে দিলাম। মাঝে মাঝে নাড়াচাড়া দেওয়ার জন্য ঢাকনা উঠিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এভাবে 5-7 মিনিট পর পর উঠিয়ে নাড়াচাড়া দিতে হবে। এভাবে আমি 15 থেকে 20 মিনিট মাংসটা রান্না করে নিয়েছি। আপনারাও এভাবে রান্না করে নেবেন। দেখেন গোস্তটা অনেক ফুলে গেছে সিদ্ধ হয়ে, আলুগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। দেখেন বন্ধুরা, ঝোলটা অনেক কমে আসছে এবং রান্নাটা হয়ে আসছে। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টালা জিরের গুঁড়ো 1 টেবিল চামচ। আমি ঝোলটা এইরকমই রাখবো, আপনারা আপনাদের মতো করে রেখে দিবেন। দেখেন বন্ধুরা, কালারটা অনেক সুন্দর এবং লোভনীয় হয়ে আসছে। এভাবে বাসায় রান্না করলে সবাই মিলে অনেক সুন্দরভাবে খাওয়া যাবে আর কি। সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।